আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিসকাস করব যে 2026 অর্থবর্ষে আমাদের ত্রিপুরায় কিন্তু সেন্সাস অর্থাৎ জনগণনা শুরু হয়েছে। আর এই জনগণনার জন্য তোমাদের সবাইকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই অনলাইন ফর্ম ফিল আপটা তোমরা কিভাবে বাড়িতে বসে করবে তার সম্পূর্ণ আপডেট আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা সম্পূর্ণ রকম একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেন্সাস 2027 এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তার জন্য অবশ্যই যারা যারা আমাদের জব সেন্টার অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ত্রিপুরার যে কোনো রকম সরকারি চাকরি বা স্কিম বা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট আপডেটস প্লাস এডমিশন সংক্রান্ত বা স্কলারশিপ সংক্রান্ত আপডেটগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। সেন্সাস অফ ইন্ডিয়া 2027 অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেলফ ইনুমারেশন HLO লগ ইন এই অপশনের মধ্যে তোমরা আসবে। আসার পর প্রথমত তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। যেমন প্রথমত তোমরা এই পোর্টালের মধ্যে আসবে, আসার পর এখানে স্টেটের মধ্যে ক্লিক করবে। মোবাইল থেকে হলে মোবাইল থেকেও করতে পারবে, স্টেট সিলেক্ট করে ত্রিপুরা সিলেকশন করবে। করার পর এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছ। এই ক্যাপচার কোডটি তোমরা তোমাদের এখানে সুন্দরভাবে এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে কিন্তু তোমরা এখানে ক্যাপচার কোডটিকে ফিল আপ করবে, ঠিক আছে। যেমন আমি কিন্তু ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করেছি। এরপর আমি ভেরিফাই অ্যান্ড প্রসিডের মধ্যে এখানে ক্লিক করব। এখানে একটি ইনস্ট্রাকশন এসেছে, এখানে কিভাবে কি করতে হবে, ওয়েলকাম দিয়ে এখানে স্বাগতম জানাচ্ছে। এরপর আমরা এখানে ওকে অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নেম অফ দ্য হেড অ্যান্ড হাউস হোল্ড, এরপর কন্ট্যাক্ট নাম্বার, এরপর ইমেল আইডি তোমার থাকলেও হবে, আদারওয়াইজ না দিলেও হবে, কিন্তু মোবাইল নাম্বার দিতে লাগবে, ঠিক আছে। তো এই কাজটি করা কিন্তু খুবই সহজ। আর এই কাজটি করার জন্য তোমাদেরকে নেম অফ দ্য হেড, যে তোমার ফ্যামিলির মধ্যে যে হেড রয়েছে অর্থাৎ তোমার রেশন কার্ডটা তুমি চেক করবে। রেশন কার্ডের মধ্যে ফ্যামিলির হেড যে নাম রয়েছে এই নামটি তুমি এখানে দেবে এবং মোবাইল নাম্বার দেবে। ইমেল আইডি তোমার দিতে লাগবে না। তো এই দুইটি দিয়ে তোমরা এখানে ভেরিফাই এন্ড প্রসিডের মধ্যে ক্লিক করলে কি কি হবে আমি তোমাদের লাইভ দিকে দিচ্ছি। আমি যখন এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে সাকসেস দিয়ে ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার, এখানে ওকে অপশনের মধ্যে তোমাদের ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার জন্য বলবে। তুমি বাংলা, হিন্দি, অসমিস তোমার নিজের অ্যাকর্ডিং তুমি এখানে, বা ইংলিশ হলে ইংলিশ তুমি এখানে সিলেকশন করবে। আমি এখানে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমার এখানে যে মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসলো এই ওটিপিটি এখানে কিন্তু বসাতে হবে। যেহেতু আমরা ওটিপি এখানে দিয়ে দিয়েছি, এরপর আমরা ভেরিফাই ওটিপির মধ্যে ক্লিক করছি। সো তোমাদের একটা ইনস্ট্রাকশন এখানে চলে আসছে, তোমরা এই ইনস্ট্রাকশনগুলি অবশ্যই সুন্দরভাবে তোমরা পড়ে নেবে। এরপর আমি এখানে ওকে অপশনের মধ্যে ক্লিক করছি। ওকে অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে চাইছে যে তুমি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা। আমি যেহেতু এখানে সাউথ ডিস্ট্রিক্টের বাসিন্দা, তো আমি সাউথ ত্রিপুরা এখানে সিলেকশন করছি এবং আমি আমার পিনকোড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে আমি কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট পিনকোড এবং হাউসের যে নেমটা রয়েছে ওইটা এখানে দেওয়ার পর এইখানে যে ম্যাপটা রয়েছে এই ম্যাপের মধ্যে তোমরা ভালোভাবে এটা চেক করে তোমরা এটা দেবে। এবং ম্যাপের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিসটা কি, এই ম্যাপের মধ্যে একদম লাইভ লোকেশনের মতো এখানে দেখাচ্ছে যে কার ঘর কোনটা বা কার রাস্তা কোনটা, কোন জায়গা দিয়ে এই রাস্তাটা গিয়েছে, কোন জায়গা দিয়ে বের হয়েছে, সমস্ত কিছুই কিন্তু দেখছে। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। সো যাই হোক ওইটা আমরা দেখছি না। এরপর ওইটা দেখে যেমন আমি এখানে লোকেশনটা আমি এখানে সিলেকশন করে নিয়েছি। তো এরকম লোকেশন সিলেক্ট করে এখানে কনফার্ম লোকেশন যেটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। সো কনফার্ম লোকেশনের মধ্যে ক্লিক করার পর নিচে আসবে সেভ এন্ড নেক্সটের মধ্যে তোমরা ক্লিক করবে। ওকে, ভালোভাবে এগুলি কিন্তু বুঝবে, ভালোভাবে বুঝে তারপরে এগুলি ফিল আপ করবে। আমি আবারও বলছি, তুমি তোমাদের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে, ঠিক আছে। যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় আমি এখানে ত্রিপুরা সিলেকশন করেছি, এরপর আমি এখানে সাউথ ত্রিপুরা সিলেকশন করেছি। সেম ভাবে তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করবে। তুমি পিনকোড দেবে, পিনকোড দেওয়ার পর এখানে তোমার ভিলেজ অ্যান্ড লোকেশন বা তোমার বাড়ির নিকটবর্তী যে কোনো একটা কিছু নাম সার্চ করার পর তোমার এরিয়াটা সম্পূর্ণ এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। যখনই এরিয়াটা শো হবে তখন তুমি এখান থেকে তোমার ম্যাপ থেকে তুমি স্ক্রল করে এখান থেকে তোমার যে বাড়ির অ্যাড্রেসটা রয়েছে বাড়িটা রয়েছে ওইটা তুমি এখানে সিলেকশন করে নিতে পারবে। এটা তুমি একটু দেখলে তুমি বুঝে নেবে। এরপর তুমি এখানে কনফার্ম করবে এবং সেভ এন্ড নেক্সট করবে। আমি এখানে সেভ এন্ড নেক্সট করে দিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ ডিটেলসটা দেখাচ্ছে। এরপর আমি কনফার্ম হয়ে ইয়েস করছি। ইয়েস করার পর আমার এখানে আদার্স সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসলো। হাউস হোল্ড ইনফরমেশন অর্থাৎ বাড়ির যে
কর্তা রয়েছে অর্থাৎ মেইন যে হেড রয়েছে তার সমস্ত ইনফরমেশনগুলি এখানে দেওয়ার জন্য এখানে বলছে। তো আমরা এগুলি ফিল আপ করছি। তো এখানে যে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করছে যে তোমার বাড়িতে যে তোমার ঘরটি রয়েছে এটা কি তোমার মাটির নাকি সিমেন্ট বা আদার্স বা কি দিয়ে তৈরি বা স্টোন বা আদার্স কি দিয়ে তৈরি, সেটা এখানে তোমরা ইনফরমেশনটা এখানে বসাবে, বা কাঠের কিনা বা অন্য কিছু কিনা তোমরা এখানে দেবে। যদি তোমাদের এগুলির মধ্যে কোনো কিছু না থাকে তুমি ডাইরেক্টলি এনি আদার্স তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি এগুলি সিলেকশন করবে, আমি তোমাদের ডিসকাস করে সবকিছু বলছি। এরপর জিজ্ঞেস করছে দ্বিতীয় নাম্বারে যে তোমাদের যে ঘরের যে ওয়ালটা রয়েছে ওইটা কি দিয়ে তৈরি, ওইগুলি সম্পর্কে এখানে দেবে, ঠিক আছে? তো এগুলি তোমরা এখান থেকে সবকিছু এখানে সিলেকশন করতে পারো তোমরা যেটা যেভাবে রয়েছে, ঠিক আছে? যেমন আমি এখানে কংক্রিট সিলেকশন করছি। এরপর নিচে আসতে হবে যে তোমাদের যে রূপটা রয়েছে রূপটা কিভাবে এখানে তৈরি করা হয়েছে ওইটা সম্পর্কে এখানে দেখানো বলার জন্য। তো এখানে যেরকম রূপের কথা বলা হচ্ছে, তো রূপটা এখানে কি দিয়ে তৈরি ওইটা এখান থেকে তোমরা দিবে। যেমন আমি এখানে কংক্রিট দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের যে এই যে ঘরটা রয়েছে, ঠিক আছে, এই যে ঘরটা রয়েছে এই প্রশ্নের উত্তর, এই ঘরটা যে রয়েছে ঘরটা কিরকম মানে কি থাকার যোগ্য কিনা, যদি তোমার খুবই ভালো হয় তাহলে তুমি এখানে ঘুরতে দেবে। আর যদি মনে করো রয়েছে কোনো একটা মানে ভালো এবং খারাপের মধ্যে রয়েছে তাহলে তুমি সেকেন্ডটা দেবে, এবং একদমই খারাপ হলে তুমি এখানে লাস্টটা দেবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা রয়েছে আমাদের এখানে গোটে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে 7 নেক্সট তোমরা এখানে করবে, ওকে? এরপর তোমাদের কনফার্মেশন চাইবে, কনফার্মেশনের মধ্যে তোমরা ইয়েস অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তো আমাদের টোটাল এখানে 3টা স্টেপ এখানে কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে লোকেশন, আর একটা হচ্ছে হাউস ডিটেলস, আর একটা হচ্ছে তোমাদের হাউস হোল্ড ইনফরমেশন। তো এবার এখানে যেগুলি হচ্ছে, যেমন এখানে প্রথমত জিজ্ঞেস করছে যে আমাদের এই ফ্যামিলিতে বা এই ঘরটিতে টোটাল কতজন এখানে থাকে। তো আমাদের ফ্যামিলিতে যেহেতু এখানে 3জন রয়েছে তো আমি এখানে 3জন দিয়ে দিলাম। তোমার ফ্যামিলিতে যদি 4জন বা 5জন থাকে তবে তুমি এখানে 5জন তুমি এখানে সিলেকশন করবে। তবে এখানে যে 5জন সিলেকশন করবে এটা অবশ্যই মাথায় রাখবে, তোমার রেশন কার্ড, তোমার যে রেশন কার্ডটা রয়েছে ওই রেশন কার্ডের মধ্যে যতজন মেম্বার আছে ওই মেম্বারের নামটা এখানে, ওই মেম্বারের সংখ্যাটা এখানে সিলেকশন করবে। এমনও যে বাড়িতে 10 থেকে 12 জন লোক আছে সবার নাম এখানে দিয়ে দেবে, এমন না, তা না। তোমার রেশন কার্ডের মধ্যে যারা যারা আছে তোমার তোমার রেশন কার্ডের মধ্যে শুধুমাত্র ওইগুলো দেবে। এবার একটু নিচের দিকে আসলে এখানে দেখবে যে হাউস হোল্ড অর্থাৎ যে ফ্যামিলির যে হেড রয়েছে সে কি ফিমেল না মেল, যেহেতু আমরা মেল তো আমি এখানে মেল দিচ্ছি। এবার এসটি এসসি ক্যাটাগরির মধ্যে কি রয়েছে, অর্থাৎ আমরা যে হাউস হোল্ড রয়েছে অর্থাৎ আমরা যে বাড়ির যে কথা রয়েছে সে কি এসটি এসসি বা আদার্স কি রয়েছে, ওবিসি বা ইউআর হলে এখানে আদার্স দিয়ে দেবে। এরপর এই বাড়িটা কার, কি ওনার অর্থাৎ নিজেই ওনার, নাকি এখানে রেন্টেড হাউস নাকি আদার্স। তো যেহেতু এটা আমাদের নিজের বাড়ি তো আমি এখানে ওন দিয়ে দিচ্ছি। এরপর নিচে যেটা জিজ্ঞেস করছে, এরপর দেখো এই ঘরটির মধ্যে এই বাড়িটির মধ্যে কয়টি রুম আছে। যেমন আমাদের ঘরের 4টি রুম রয়েছে, আমি এখানে 4টে দিয়ে দিলাম। এরপর তোমরা তোমাদের উপর ভিত্তি করে তোমরা সিলেকশন করবে। নাম্বার অফ দ্য মেরিড কাপেল, এই ঘরে টোটাল কতজন মেরিড কাপেল আছে, তাহলে তুমি এখানে একজন দিয়ে দেবে। তোমার যদি 2জন যদি মেরিড কাপেল থাকে তাহলে তুমি এখানে 2জন দেবে, ঠিক আছে? এইভাবে করবে তোমরা এটাকে সিলেকশন করবে। করার পর নিচে এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে কনফার্মেশন চাইবে, তুমি এখানে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর এরপর 4 নাম্বার স্টেপের মধ্যে এখানে জিজ্ঞেস করছে যে মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ তোমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার যে পানীয় জলের যে উৎসটা তোমাদের বাড়িতে যে পানীয় জলটা আসে এটা কোথা থেকে আসে। ট্যাপ ওয়াটার নাকি ট্যাপ ওয়াটার আনটেক সুইচের থ্রুতে বা ওয়ালের থ্রুতে বা হ্যান্ড পাম্পের থ্রুতে বা কিসের থ্রুতে এখানে আসে, বা টিউবওয়েলের থ্রুতে, কিসের থ্রুতে আসে ওইগুলি তুমি এখানে সিলেকশন করবে, ঠিক আছে? বা রিভার বা নদী থেকে বা ট্যাঙ্ক থেকে বা প্যাকেজ থেকে আদার্স কোন জায়গা থেকে আসে। যেমন আমি এখানে হ্যান্ড পাম্প অথবা এখানে ট্যাপ ওয়াটার এখানে দিয়ে দিচ্ছি। এরপর যে এবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স এটা কোথা থেকে আসে এখানে বলা হচ্ছে। এখন এই যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে ওইটা কোন জায়গা, তোমাদের যদি ঘরের ভিতরে থাকে তাহলে তুমি এখানে নিয়ার পারমিশন দেবে বা উইদিন প্রমিসে এখানে দেবে, তো ওইটার অ্যাকর্ডিং তুমি এখানে দেবে। এরপর মেন সোর্স অফ দ্য লাইটিং, যে তোমাদের যে লাইট রয়েছে অর্থাৎ ঘরের মধ্যে যে বিদ্যুৎ রয়েছে ওইটা কোথা থেকে আসে, ইলেকট্রিক থেকে আসে নাকি কেরোসিন থেকে বা সোলার থেকে বা আদার্স অয়েল থেকে আসে, কোথা থেকে আসে। বা যদি তোমাদের ঘরে যদি কোনো কারেন্টই না থাকে তাহলে তুমি এখানে নো লাইটিং দেবে বা এনি আদার্স দেবে। তো যেহেতু আমাদের এখানে ইলেকট্রিক রয়েছে তো আমি এখানে ইলেকট্রিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
বলা হচ্ছে যে তোমাদের যে লেপটিন রয়েছে ওইটা কেমন রয়েছে, অর্থাৎ কি ক্যাটাগরি রয়েছে। যেমন যদি ধরো তোমাদের একটি ফ্যামিলি রয়েছে, ওই ফ্যামিলির মধ্যে যারা আছে, ধরো আমাদের পরিবারের মধ্যে 3 জন রয়েছে, 3 জন কিন্তু একই লেপটিন ইউজ করছে, তাহলে তুমি ফার্স্ট অপশন সিলেকশন করবে। যদি ধরো একই পরিবারের সাথে আরো একটি পরিবার রয়েছে, ঠিক আছে, 2টি পরিবার মিলে একটি বাড়ি, তো তো ওই ক্ষেত্রে ধরো 2টি ফ্যামিলি ওই একটি লেপটিন ইউজ করে, সেক্ষেত্রে শেয়ার উইথ আদার্স হোল্ডার এটা দেবে। আর যদি এমন যদি দেখা যায় যে পাবলিক লেপটিনের মধ্যে তো এখানে হয়, তাহলে এখানে দেবে, আদারওয়াইজ ওপেন দিয়ে দেবে, এখানে নো। তো যেহেতু আমাদের এখানে পার্সোনালি রয়েছে, তো আমি এখানে ফার্স্ট অপশনের মধ্যে এখানে সিলেকশন করছি। এরপরে টাইপ অফ দ্য লেটিন, এটা কিরকম লাইনের, 5 সোলার রয়েছে, ওখানে আদার সিস্টেম রয়েছে, তো আমি এগুলি দিয়ে দিচ্ছি সব কিছু। ঠিক আছে, তো তোমরাও কিন্তু এগুলি ভালোভাবে এখানে চেক করে তারপরে কিন্তু এখানে দেবে। এরপর যেটা বলছে যে তোমাদের যে লেপটিন রয়েছে, ওই লেপটিনের এখানে যে ওএস ড্রেনটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে নলটা রয়েছে ওইটা কি মানে এখানে ক্লোজ ড্রেনিং রয়েছে নাকি ওপেন ড্রেনিং রয়েছে নাকি নো ড্রেনিং রয়েছে। তো আমরা এখানে যেহেতু শহরের সাইডে হলে এখানে ওপেন ড্রেন, এখানে ওপেন ড্রেন থাকে বা এখানে ক্লোজ ড্রেন থাকে। তো আমাদের এখানে যেহেতু এটা গ্রামের সাইড, তো আমরা এখানে নো ড্রেন এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা এখানে সিলেকশন করবে, নো ড্রেন এখানে দেবে, আদারওয়াইজ তোমরা তোমাদের উপর ভিত্তি করে দেবে। বাথরুম রয়েছে কিনা, যদি বাথরুম থাকে তাহলে তুমি কিনা ইয়েস দিয়ে দেবে, আদারওয়াইজ এগুলো নো দিয়ে দেবে। এলপিজি বা পিএনজি যে কিচেন রয়েছে ওইটা কেমন ভাবে রয়েছে, ওইটা রয়েছে কিনা তোমাদের, যদি থাকে তাহলে তুমি প্রথম অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা এখানে সিলেকশন করবে। এরপর নিচে আসবে যে মেইন ফিউল ইউজ টু কুকিং, কুকিং এর সময় অর্থাৎ রান্না বাড়ার সময় তুমি কিরকম তেল ইউজ করো, কোন জায়গা থেকে কি আসে বিষয়, হ্যাঁ, তো ওইগুলি আমরা এখানে দেবো। তো যেমন আমাদের এখানে যেটা রয়েছে এলপিজি পিএনজি, এলপিজি থ্রুতে এখানে হয় বা ইলেকট্রিকের থ্রুতে হয়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করছি। ঠিক আছে, এরপর এখানে কনফার্মেশন চাইছি, এখানে কনফার্মেশনের মধ্যে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর দেখো লাস্ট অপশন চলে এসেছে। লাস্ট অপশনের মধ্যে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে রেডিও বা আদার্স কোনো কিছু রয়েছে কিনা, যদি না থাকে তাহলে দেবে, আদারওয়াইজ এখানে নো দিয়ে দেবে, যেহেতু নেই এখন রেডিও সবাই ইউজ করে না। যেমন টেলিভিশন যদি থাকে তাহলে দেবে, আদারওয়াইজ এখানে নো। তো আমাদের এখানে যেহেতু নেই, তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন এমন কেমন রয়েছে ওইটা তুমি এখানে দেবে, যেমন অ্যাক্সেস ইন্টারনেট অন ল্যাপটপ কম্পিউটার মোবাইল স্মার্টফোন। তো যেহেতু আমাদের এখানে ল্যাপটপ কম্পিউটার সবই ইউজ হয়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং ল্যাপটপ কম্পিউটার আছে কিনা বাড়িতে, তো আমাদের কাছে আছে, যেহেতু এখানে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা নো অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ওকে, টেলিফোন মোবাইল স্মার্ট মোবাইল এগুলি কি ল্যান্ডলাইনের থ্রুতে ইউজ হচ্ছে, বা তোমরা এখানে মোবাইল অনলি করছো, তাহলে তুমি এখানে মোবাইল অনলি দেবে। যে যদি তোমাদের ল্যান্ডলাইন এবং মোবাইল দুটি থাকে তাহলে বোথ অপশনের মধ্যে থাকবে, আর যদি তোমাদের নাই থাকে তাহলে তুমি এখানে নো দেবে। বাইসাইকেল বা স্কুটি আছে কিনা, যদি তোমাদের স্কুটার বা বাইসাইকেল থাকে তাহলে এখানে দেবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে দুটি রয়েছে, আমি এখানে বোথ অপশনের মধ্যে ক্লিক করছি। এরপর কার বা ইয়ে রয়েছে বা ভ্যান বা জিপ রয়েছে কিনা, তাহলে যেহেতু আমাদের নেই এখানে নো দিয়ে দিচ্ছি, যদি তোমাদের থাকে তাহলে তুমি ইয়েস দেবে। এরপর রয়েছে তোমাদের, এরপর তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে মেইন কজেস অফ দ্য কাস্টমার ইন দ্য হাউস হোল্ডার, যে তোমরা এখানে কি খাও, তো ওইটা সম্পর্কে এখানে জানাচ্ছে। যেহেতু আমরা এখানে ভাত খাই, যেমন ত্রিপুরার যারা রয়েছি আমরা সবাই কিন্তু আমাদের প্রিয় খাদ্য হচ্ছে রাইস, তো আমরা এখানে রাইস দিয়ে দিলাম। এরপর আমাদের নাম্বারটি এখানে শো হচ্ছে, এরপর আমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে কনফার্মেশন চাইছি, এখানে তোমরা ইজ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ওকে, এরপর এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলি করেছি, লোকেশন সিলেকশন, তারপর তো এখানে কজেস হাউস ডিটেলস এবং হাউস হোল্ডের ইনফরমেশন, তাছাড়া আমাদের আদার্স ডিটেলস, তারপরে এখানে এসিডস কি কি রয়েছে, তারপর তোমাদের টেলিভিশন থেকে সবকিছু এখানে কি কি রয়েছে ওইগুলি আমরা সিলেকশন করেছিলাম। এরপর আমাদের প্রিভিউ অ্যান্ড কনফার্মেশন পেজের মধ্যে আমাদের সব ডিটেলস এখানে শো হবে। এই ডিটেলসগুলি আমরা সবকিছু ভালোভাবে এখানে চেক করতে হবে, ভালোভাবে চেক করে তারপরে এখানে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা ভালোভাবে চেক করবে। যেহেতু এটা আমার পার্সোনাল ডিটেলস, সেজন্য আমি এখানে দেখাচ্ছি না ভিডিওর মাধ্যমে। দেখো যেহেতু এখানে সবকিছু এখানে ঠিকঠাক ভাবে রয়েছে, তো এখানে সেভ এন্ড ড্রাফট লাগবে না, এখানে ডাইরেক্টলি ফাইনাল সাবমিট যে রয়েছে, ফাইনাল সাবমিটের মধ্যে তুমি এখানে ক্লিক করে দেবে। ফাইনাল সাবমিটের জন্য এখানে বলা হচ্ছে এখানে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখো যে সাবমিশন যেটা রয়েছে সাকসেসফুলি হয়ে গেছে, এবং ইউর সেলফ এনরমেশন আইডি এখানে কিন্তু তোমাদের চলে এসেছে। ঠিক আছে,
তো তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিলাম যে সেলফ অ্যানিমেশনটা তোমরা কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখে দিলাম। যারা যারা এই কাজটা পারছো না, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে অন্যদের এবং সবাইকে ভিডিওটি শেয়ার করবে, যাতে করে সবাই এই ভিডিওটা দেখে এটা করে নিতে পারে। জবস আপডেট অনলাইন প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময়তে ক্লিক করে রাখুনি, অবশ্যই এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও।